আমি একবার ঢাকা আসতেছিলাম বিমানে, প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, কক্সবাজারে মাহফিল ছিল। কক্সবাজার থেকে বিমানে উঠেছি, ঢাকায় আরেকটা প্রোগ্রাম আছে, রাতের বেলায় ধরবো এসে। ঢাকার আকাশে প্রচণ্ড ঝড় হচ্ছে, যেখানে মাত্র 50 মিনিটে ফ্লাইট নামার কথা, 1.5 ঘন্টা হচ্ছে ফ্লাইট ল্যান্ড করছে না, বিমান নামতেছে না। সব যাত্রীরা আতঙ্কিত বিমানে। আমি আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, মানে কি কি যে পড়লাম, পড়তে পড়তে যে আর কি পড়বো সব ভুলে গেছি ভয়ে। একবার বিমান উপরে যায়, একদম ধপ করে নিচে আসে, অস্থির হয়ে যাচ্ছে, অনেক লম্বা সময় চলে যাচ্ছে। আমার পাশে যাত্রী যিনি বসে আছেন আমাকে বল, হুজুর আপনি তো একটু, হুজুর মানুষ, ভালো মানুষ, একটু দোয়া করেন হুজুর, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, আমরা গুনাহগার মানুষ, আল্লাহ আমাদের ডাক শুনবে না, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। চরম মুসিবতে আল্লাহর কাছে দোয়া করলাম। বিমান আবার এখান থেকে ব্যাক করে চিটাগাং চলে গেল। ওখানে গিয়ে ল্যান্ড করলো, ঢাকার এয়ারপোর্টে নামার মতো সুযোগ নাই। জীবনের ওই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পেরেছি, মানুষের জীবনের শেষ সময় আসলে বা এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ কি বলবে। বলে না কালিমা পর্যন্ত ভুলে যাবে। কেন কালিমা ভুলে যায়? সূরা ফাতিহা পড়ছি, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন কয়েক লাইন পড়া পরে আয়াতই মনে নাই। এত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। মজার ব্যাপার কি লক্ষ্য করেন, সব কিছু শেষ করে চিটাগাং বিমানবন্দরে ল্যান্ড করার পরে যাত্রীরা বলা শুরু করলো, পাইলটটা দারুণ শক্তিশালী, মজবুত, বিশাল ট্রেনিং প্রাপ্ত, কি ঝড়ের মধ্যে বিমানটা কন্ট্রোল করে নিয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। নিঃসন্দেহে আপনি পাইলটের প্রশংসা করবেন, প্রথম প্রশংসা করবেন কার? যে সমস্ত প্রশংসা সে মহান রবের, যিনি পাইলটকে এতটুকু সক্ষমতা দান করেছেন। তিনি সুন্দরভাবে আমাদেরকে নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বিমানটা ল্যান্ড করেছেন, আলহামদুলিল্লাহ।